সালের ২৪শে মে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার আসানসোল এলাকার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। ১৯৭৬ সালের ২৯ আগস্ট ৭৭ বছর বয়সে বাংলাদেশের রাজধানী ঢাকার তৎকালীন পোস্ট গ্রাজুয়েশন বা পিজি হাসপাতালে তার মৃত্যু হয়। বিংশ শতাব্দীর অন্যতম বাঙালি কবি ও সঙ্গীতকার ছিলেন কাজী নজরুল ইসলাম। জীবনের শুরুটা যদিও সহজ ছিল না বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের। পারিবারিক দারিদ্র্যের কারণে ছোটবেলায় তাকে ডাকা হতো দুঃখু মিয়া নামে। কাজী নজরুল ইসলামের পিতা ফকির আহমেদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম। নজরুল ইসলামের মায়ের নাম ছিল জাহিদা খাতুন। ১৯০৮ সালে মাত্র ৯ বছর বয়সে নজরুল ইসলামের পিতার মৃত্যু হয়। পিতার মৃত্যুর পর পারিবারিক অভাব অনটনের কারণে নজরুলের শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয়। সে সময় স্থানীয় মসজিদে মুয়াজ্জিন হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেন তিনি। বাল্য বয়সেই লোকশিল্পের প্রতি আকৃষ্ট হয়ে লেটো বা পশ্চিমবাংলার কবিতা, গান ও নৃত্যের মিশ্র আঙ্গিক চর্চার ভ্রাম্যমাণ নাট্য দলে যোগ দেন। এই দলের সঙ্গে তিনি বিভিন্ন স্থানে যেতেন, অভিনয় শিখতেন এবং নাটকের জন্য গান ও কবিতা লিখতেন। ১২ বছর বয়সে আসানসোলের একটি রুটির দোকানে কাজ নেন কিশোর নজরুল। দোকানে কাজ করার সময় আসানসোলের দারোগা রফিজুল্লাহর সঙ্গে তার পরিচয় হয়। দোকানে একা একা বসে নজরুল যেসব কবিতা ও ছড়া রচনা করতেন তা দেখে রফিজুল্লাহ নজরুলকে ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর স্কুলে ৭ম শ্রেণীতে ভর্তি করে দেন। এরপর ১৯১৪ থেকে ১৯১৭ সাল পর্যন্ত পড়ালেখা করেন নজরুল। ১০ম শ্রেণীতে পড়া অবস্থায় পরীক্ষায় অংশ না নিয়ে ১৯১৭ সালে ১৮ বছর বয়সে কাজী নজরুল ইসলাম ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল। ৩ বছর সেনাবাহিনীতে চাকরি করেন তিনি। ভারতের কলকাতায় সামরিক জীবনের শুরুটা হলেও বেশিরভাগ সময়ই কেটেছে করাচিতে বসে ১৯১৯ সালে কাজী নজরুল ইসলাম তার প্রথম গল্প বাউন্ডেলের আত্মকাহিনী লেখেন। যুদ্ধ শেষে কলকাতার ৩২ নং কলেজ স্ট্রিটে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে বসবাস শুরু করেন নজরুল ইসলাম। সেখান থেকে তার লেখকী জীবনের মূল কাজ শুরু হয়। প্রথম দিকেই মুসলিম ভারত, বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, উপাসনা এমন বেশ কিছু পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়। ১৯২০ সালে নবযুগ নামে একটি সান্ধ্য পত্রিকায় বেশ কিছুদিন সাংবাদিকতা করেন তিনি। ওই বছরই নবযুগে নজরুল একটি অপরাধমূলক প্রবন্ধ লেখেন, যার কারণে পত্রিকার জামানত বাজেয়াপ্ত করা হয়। ১৯২১ সালে কাজী নজরুল ইসলাম বিয়ে করেন কুমিল্লার নারী প্রমীলা দেবীকে। মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ চেতনা নিয়ে। একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা। নজরুলকে বলা হয় সাম্যবাদের কবি। ১৯২১ সালের ডিসেম্বরে নজরুল ইসলাম তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকর্ম বিদ্রোহী কবিতা রচনা করেন, যে কবিতা ভারতীয় উপমহাদেশে নজরুলকে নিয়ে আসে অনন্য উচ্চতায়। কলকাতার একটি ভাড়া বাড়িতে বসে কাঠ পেন্সিলে ১৩৯ লাইনের কালজয়ী এই কবিতাটি লেখেন তিনি, যেখানে পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্ত স্বাধীন জীবনকে আহ্বান জানানো হয়। বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া। উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর, মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধির, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলো কেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মমশির। কবি যখন বিদ্রোহী লেখেন তখন তার বয়স ছিল ২২ বছর। ১৯২২ সালের ৬ জানুয়ারি বিজলি পত্রিকায় কবিতাটি প্রকাশিত হয়। ১৯২১ সালে কাজী নজরুল ইসলাম তার আরেকটি বিখ্যাত কবিতা ভাঙার গান রচনা করেন। ১৯২২ সালের ২৪ অক্টোবর নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা প্রকাশিত হয়। ১৯২২ থেকে ১৯৩১ সাল এই ৯ বছরে নজরুলের ৫টি গ্রন্থ ব্রিটিশ সরকার নিষিদ্ধ ঘোষণা করে।
যে 5টি গ্রন্থ ছিল 1922 সালে প্রকাশিত যুগবাণী, 1924 সালে প্রকাশিত বিশের বাসী এবং ভাঙার গান, 1930 সালে প্রকাশিত প্রলয় শিখা এবং 1931 সালে প্রকাশিত চন্দ্রবিন্দু। এ সময় তাকে কারাবরণও করতে হয়েছে। 1922 সালের 26 সেপ্টেম্বর নজরুল ইসলাম সম্পাদিত অর্ধ সাপ্তাহিক পত্রিকা ধূমকেতুতে নজরুলের কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশিত হয়। কবিতায় ব্রিটিশদের সমালোচনা করায় ব্রিটিশ সরকার নজরুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনে। এই অভিযোগে 1923 সালের 1 জানুয়ারি নজরুল ইসলামকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়। প্রায় 1 বছর কারাভোগের পর ডিসেম্বরে কারামুক্ত হন তিনি। নজরুলের আনন্দময়ীর আগমন ছিল হিন্দু ধর্মের দেবীকে উদ্দেশ্য করে লেখা। ভারতীয় উপমহাদেশে কাজী নজরুল ইসলাম ছিলেন প্রথম ব্যক্তি যিনি লিখিত দলিলের মাধ্যমে ভারতীয়দের স্বাধীনতার দাবি প্রথম উত্থাপন করেন। 1927 সালে প্রকাশিত নজরুল ইসলামের ধূমকেতুর পথে গল্পে তিনি ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতার দাবি করে ব্রিটিশদের রোষানলে পড়েন। 1929 সালে কাজী নজরুল ইসলাম লেখেন নতুনের গান। এই গানটি বাংলাদেশের প্রথম রণসঙ্গীত। নজরুল ইনস্টিটিউটের তথ্য অনুসারে নজরুল তার জীবনে প্রায় 2600 গান রচনা করেছেন। এসব গানের অধিকাংশের সুর তিনি নিজেই করেছেন। এসব গান নজরুল সঙ্গীত হিসেবে পরিচিত। 23 বছরের লেখক জীবনে কাজী নজরুল ইসলাম লিখেছেন 600 কবিতা, 3টি উপন্যাস এবং 43টি গল্প বা প্রবন্ধ। তার উল্লেখযোগ্য প্রবন্ধের নাম দোলন চাপা, বুলবুল, ঝিঙে ফুল। উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে আলেয়া, ঝিলিমিলি, পুতুলের বিয়ে। সাহিত্যের মধ্যে রয়েছে বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা। 1942 সালে 43 বছর বয়সে কাজী নজরুল ইসলাম মারাত্মকভাবে স্নায়ুবিক অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়েন, যে কারণে জীবনের পরবর্তী 34 বছরে তিনি আর কোনো সাহিত্যকর্ম রচনা করতে পারেননি। 1972 সালের 24 মে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে আনা হয়। 1974 সালে নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। 1976 সালের ফেব্রুয়ারিতে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়।